করবেন চলে এসো, এবার আমরা এগিয়ে যাই। বাজাও হে বাদ্য করবেন, জয় শিব শম্ভু। নচরি এগিয়ে আসো, কোথায় নচরি? জয় শিব শম্ভু। চলে যায় হায় রে সর্বে মন ভরে যায়, মরে যায় হায় রে সর্বে। বাবা হারামজাদা, এই নকরি, তোর কোন রকমের আন্দাজ থাকে না। এই কি বললে? এই হারামজাদা, ভালো করে ঝাড়। ফেলে দিলি মানে? হবে না, হবে না, ও তো কিছু নেই। এইদিকে এইদিকে এইদিকে। আগেই বললাম বাবু যে 2-4টা গাড়ি বেশি করে নেন। বলছিলাম বাবু কি ওই যে 5টা গাড়ি নিয়েছিলেন মালের জন্য না, হ্যাঁ, সবটা গাড়িতে মাল বোঝাই করে, বাকিটা আমি কিন্তু এইটা বেঁচে গেল তো আমি মাথায় নিলাম। তুই নিলি? হ্যাঁ, আর একটা কথা বলবো বাবু, কি? ওই বিয়ে বাড়িতে না হ্যাঁ, চা রান্না করে আর এই বাথরুমের দিকে এইটা বাসন ছিল। ওই হারামজাদা, বাথরুমের বাসনটাও ছাড়লি না? আমি বলছি কি যাই হোক, পরে পেলাম 14 আনা, যেটা পেলাম ওটাই শোনা। ওই হারামজাদা, যেটা সেটা জিনিস নিয়ে আসবি? আমার চম্পকনগরে কোনো অভাব আছে? কাজ দিবে বাবু, কাজ দিবে। কাজ দিবে? হ্যাঁ। আর কি নিয়েছিস দেখা দেখি। বাবু এমন করে কুচে কুচে দিয়েছে কিনা, কুচে কুচে বের হয় না। এই সবগুলা দান ফেলে দিলি? ফেলি নাই বাবু, ফেলি নাই। তবে এগুলো দেখালাম, সবটা খালি স্টিল দিয়েছে। স্টিল? হ্যাঁ, ও জানি না করে আমার সদাগর বাবু খুব গরিব নাকি বাবু? এই হারামজাদা, কেন গরিব কেন হবে? এই যে শুধু স্টিল দিয়েছে। আচ্ছা বলতো দেখি, ওই হাঁড়িটা কেন নিয়েছিস? ও বাবু গো, বড্ড বড্ড কষ্ট হয় বাবু। কেন? কিন্তু বাবু একটা কথা বলবো, কে? আমি এই দুঃখে কালকে থেকে আর কাজ করব না আপনার বাড়িতে। কেন রে? কালকে ভাবলাম বিয়ে বাড়িতে আমি চুটিয়ে খাবো, নাট বল্টু টাইট করে খাবো, হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত আমি রাত্রে না খেয়ে থেকে গেলাম। এই হারামজাদা, তোকে উজানি নগরে নিয়ে গেলাম, যত রকমের মাংস খেলি, ডাল খেলি, ভাত খেলি, পোলাও খেলি, পনির খেলি, আর অবশেষে সেই উজানি নগরে তুই দুর্নাম করছিস। বাপরে, আমি দুর্নাম করছি? আপনি জানেন না আমি কি খাই আপনার বাড়িতে, এতদিন থেকে চাকরি করি, জানেন না? তুই তো আমার বাড়িতে খুব ভালো মন্দ খাস। হ্যাঁ? হ্যাঁ, আমি রাত্রে 25 খানা রুটি খাই, এটা জানেন না? আমি জানি তো, তোর একখানা, দুখানা, তিনখানা রুটিতে হয় না, হ্যাঁ। 25 খানা, 30 খানা, 35 খানা রুটি খাস। হ্যাঁ। আর এখানে কি একটাও রুটি খেতে পাসনি? একটাও দিল না, শুধু না খেয়ে আমার শরীরটা পাতলা হয়ে গেল। সত্যি তো, তুই কিন্তু দুর্বল হয়ে গেছিস। আর একটা কথা, দুর্বল না হলে এতগুলি সামগ্রী তুই এই প্রথম ঝরে ফেলে দিস। হ্যাঁ, আর একটা কষ্ট লাগছে বাবু। কি? ও তোমায় ওরে শাশুড়িরা সব জানে, এবার বৌমা এলো ঘরে। শাশুড়ি মা সাবধান? হ্যাঁ, কেন? ও তোমায় ঘরের বাহির হতে হবে, ও মা গো সবই কিছু ছেড়ে, শাশুড়িরা সাবধানে থেকো, বৌমা এলো ঘরে।
শাশুড়িরা সাবধান থেকো বৌমা এলো ঘরে, শাশুড়িরা সাবধান থেকো বৌমা এলো ঘরে। হরিবল হরিবল হরিবল। এই হারামজাদা, তোকে বুঝিয়ে দিতে হবে কেমন করে শাশুড়িরা সাবধান হবে। এমনকি বৌমাদের মধ্যে দেখলি। বলবো হ্যাঁ আস্তে বলবো বাবু। অবশ্যই বলবি। ও যে কতই কষ্ট করে মা গো বাঁধলি সুখের ঘর, বৌমা এলে সেই ছেলেকে করে দিলে পর। ও যে সেই ছেলেকে কষ্ট করে বাঁধলি সুখের ঘর, বৌমা এলে সেই ছেলেকে করে দিলে পর। ওরে বৌমা রবে রাজপ্রাসাদে, এই বৌমা তো রাজপ্রাসাদেই থাকবে। ওরে বৌমা রবে রাজপ্রাসাদে। আমার রানী মা ফিরবে দারে। এই হারামজাদা, সবার সঙ্গে আমার বৌমার তুলনা করলে হবে না। আমার বৌমা সতী বৌমা। এই বৌমা অন্য হ্যাঁ, এই বৌমা তার শাশুড়িকে কোনো রকমের কষ্ট জ্বালাতন করবে না। দেবে না? না, তাহলে ঠিক আছে বাবু। সবার সঙ্গে তুই মিলালে হবে। হ্যাঁ, না না তা তো- আমি কুষ্টি পাথরের মতো আমার বৌমাকে পরীক্ষা করে নিয়ে এসেছি। তা তো ঠিক। একটি দাদা সন্তুষ্ট হয়ে 50 টাকা দান করেছে। বাবা, আরেকটা কথা বলবো, কি দাঁড়াও বন্ধু রে, বন্ধু। কি হলো? ও বন্ধু, তোমার মনে হয় তুমি মনে হয় রাত্রে ঘুম ঘুম পারো না, আরে বন্ধু, তার জন্য গলাটা বসে গেছে। তুই তো কারো মনে হয় চিন্তায় চিন্তিত রয়েছো। আরে তোর চিন্তায় চিন্তায় আমি শুকিয়ে গেলাম রে। আমার চিন্তায় বন্ধু তুই তো বিয়ে করে নিলি, আপনি বাবু ওইদিকে যান। এই নকরি, তাড়াতাড়ি করে কর। আপনি বলছি বন্ধু, কি? তুই তো বিয়া করে নিলি, হুম। তুই আর আমি স্বামী স্ত্রীর মতো শুইতাম। এই জন্যই এই বাম হাতটা আমার রেডি থাকে। তো ওই জন্য বন্ধু তুই তো ঘুমিয়ে থাকবে, আমি কোথায় ঘুমাবো বল? কেন? আমার খাটের নিচে। খাতের নিচে? আচ্ছা তোরা যেরকম যেরকম করবি। বৌদিমণি একটু উঠো, আমি কিছু বলবো না গো, আমি খুব সৎ ছেলে। আমি খুব সৎ ছেলে। বাবু দেখেন এদিকে আসেন, হ্যাঁ একটা কথা বলবো। হ্যাঁ, বল দেখি এটাকে কেমন লাগছে বলবো? কেমন লাগছে। এটা হচ্ছে নারায়ণ, নারায়ণ, এটা হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী, আর আমি মাঝখানে পেঁচা। সত্যি তোর বুদ্ধি আছে মাথায়। আজকে আমার পুত্র লক্ষয় আর বৌমাকে তুই কত সুন্দরভাবে বর্ণিত করেছিস, তাহলে তোর যুক্তি রয়েছে। চলেন তাই তো বলি নকরি, হ্যাঁ। সব কোটি দান তুই তাড়াতাড়ি করে গুটিয়ে বস্তায় ভরে নে। আরে এগিয়ে চল, বিলম্ব হয়ে যাচ্ছে। চল বাছা চল, এগিয়ে চল লক্ষয়, এগিয়ে চল। বাজাও হে বাদ্যকর। লক্ষয়, ওই চেয়ে দেখ বাছা, চেয়ে দেখ, সর্বোচ্চ সিংহে নির্মাণ করেছি ওই দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে এক নিশ্চিদ্র লৌহ বাসর। পিতা, হ্যাঁ নিশ্চিত লৌহ বাসর ঘর। হ্যাঁ, কিন্তু কিন্তু? কেন পিতা? আমার এই একটি নিশির জন্য হ্যাঁ। ওই রাজপ্রাসাদে জায়গা হলো না। ওরে লক্ষয়, আজ তোকে আমি রাজপ্রাসাদে নিয়ে যেতাম ঠিক, তোর মা জননীর কাছে নিয়ে যেতাম ঠিক, কিন্তু নিশি প্রায় শেষের দিকে আমি মানব হয়ে করেছি দেবীর সঙ্গে বিবাদ। তাই আজকের নিশি বাছা তোদেরকে থাকতে হবে ওই লৌহ বাসর ঘরে। কিন্তু কেন? কেন আমি রাজপ্রাসাদ ছেড়ে ওই লৌহ বাসর ঘরে থাকবো পিতা? ওরে বাছা লক্ষয়, আজকের নিশি তোরা যদি থাকতে পারিস ওই বাসর ঘরে, প্রভাত হলে অজস্র অজস্র প্রজাবৃন্দ পুষ্প সাজিতে পুষ্প নিয়ে আসবে। দুই ধার থেকে
তোদেরকে পুষ্পধ্বনি দেবে আর ওই হুলধ্বনি শঙ্খধ্বনি দিতে দিতে ওই চম্পকের রাজপ্রাসাদে নিয়ে যাবে। কিন্তু আমি কিছু বুঝতে পারছি না পিতা। গুরুদেব আমাকে বলেছে সব থেকে শান্তির জায়গা, সব থেকে সুখের জায়গা হচ্ছে মা বাবার কোল। সেই কল শূন্য করে আমি যাব সেই ওই লৌহ বাসর ঘরে। আমি আমি যেতে পারবো না বাবা। লখাই, জানিস না লখাই, আমার সঙ্গে ওই কুচক্রী কনির চির বিসম্বত। তাই তো তার হাত থেকে রক্ষা করতে তোকে আজ ওই লৌহ বাসর ঘরে রাখবো। প্রভাত হলে তোর মা জননী আসবে, তোকে কত সুন্দর করে নিয়ে যাবে সাজিয়ে ওই চম্পকের রাজপ্রাসাদে। আমি তোমার কথা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি পিতা। মাতা পিতা সন্তানের জন্য সবসময় পুত্রের মঙ্গল কামনা করে। তাই তুমি আমার মঙ্গলার্থে তুমি আমার জন্য তৈরি করছো সেই নিষিদ্ধ লৌহ বাসর ঘর। সত্যি বলেছিস বাছা। আমি আমি আর তোমার কোনো কথা বলবো না পিতা। বেশ খোকা, তুমি যেটা ভালো মনে করো সেটা আমার। ওরে খোকা, আজ আমি তোর মঙ্গলের জন্য আজ শুধু আজকের নিশি আমার বৌমাকে নিয়ে এই বাসর ঘরে সারা নিশি জাগরণ করে কাটিয়ে দিতে হবে বাছা। ওগো বৌমা, বাবা, আজ যে তোমায় আমি বড়ই আশা করে এই চম্পকের রাজ লক্ষ্মী করে নিয়ে এসেছি। আমি জানি তোমাকে কোষ্ঠী পাথরের মতো তিল তিল করে পরীক্ষা করেছি। তুমি হলে কলিযুগের সতী নারী। বাবা, হ্যাঁ বৌমা, তবে একটা কথা বলো তো দেখি বৌমা, তুমি কি কোনোদিন ওই উজানি নগরে কোন ভিখারি দেখেছো? হ্যাঁ বাবা, আমি দেখেছি। তুমি দেখেছো যখন নিশ্চয় ওই ভিখারিকে কোন অন্ন ভিক্ষা কোন অর্থ ভিক্ষা তুমি প্রদান করেছো। বাবা গো, অতিথি মানে নারায়ণ, অতিথি সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম। আমি ভিখারিকে দুহাতে ভরে আমি ভিক্ষা দিয়েছি। বেশ বৌমা, তুমি যখন ভিক্ষা দিয়েছো, আজ চেয়ে দেখো তো এই লৌহ ভাসর ঘরের চতুর্দিকে অগণিত প্রহরী ঘরের মধ্যে এক ভিখারি দুই হাত প্রসারিত করে ভিক্ষাং দেই করে ভিক্ষা চাইছে। তুমি কি তাকে দেখতে পাচ্ছ? বাবা, কোথায় কোথায় সে ভিখারি? না তো, আমি তো কোনো ভিখারি দেখতে পাচ্ছি না বাবা, আমি তো পাচ্ছি না। পাবে না বৌমা, পাবে না। বাবা, সেই ভিখারি অন্য কেউ নয়। তবে কে? সেই ভিখারি অর্থের লালায়িত নয়, তবে সে ভিখারি অন্যের লালায়িত নয়। সেই ভিখারি যে পুত্রের ভিখারি। ওগো বৌমা, আজকের নিশি জাগরণ করে আমার লোকাইকে তুমি ভিক্ষা। বাবা, বাবা, কি বলছো তুমি? বাবা গো, মুছে ফেলে দুই নয়নের জল। আমি কথা দিলাম আপনার ভিক্ষা আমি যত্ন করে তুলে রাখবো। নিঃস্ববসান হলে ঢাক ঢোল সানাই বাজে আমার কাছে আসবে। আপনার ভিক্ষাকে আপনার বুকে আমি ফিরিয়ে দেব গো বাবা। বাবা, লখাই, তুমি আজকে আমার কাছে নয়নের জল ফেলছো? ওরে বাছা, কেন বাবা? আমি যে পুত্রের কাঙাল, আমি অন্য কিছু চাই না। তোকে আমি কত কষ্ট করে পেয়েছি, তাই তো আমি বৌমার উপরে ভরসা করে আজ নিছি আমি তার কাছে রেখে যেতে চাই, যেন প্রভাতে আমার বৌমা আমাকে ফিরিয়ে দেয়। বৌমা,
বাবা, আজ আমি তোমার হস্তে আমার বাচ্চাকে তুলে দিলাম। বাবা গো, আমি যত্ন করে রাখবো, এমন যত্ন করে রাখবো সারা জীবন, সারা জীবন যেন সে আমার পাশে থাকে। বেশ, যাও বৌমা যাও। তবে বাবা, এইভাবে তো নই বাবা, তবে আপনি যে আমার গুরুজন, একটিবার আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, আমাদের দাম্পত্য জীবন যেন সুখের বয় হয়। বাবা গো, লখাই, তোমার চোখের জল তুমি মুছে ফেলো, আজ আমি ভাবতে পারি না রে লখাই, মুছে ফেলো বাবা। জানি না আমি তোকে আর ফিরে তুমি শুধু আমাদেরকে দু হাতে খুলে আশীর্বাদ করো, দেখবে নিশির প্রভাত হওয়ার পরে আবার আমি তোমার বুকে ফিরে গেছি। বেশ বাছা, আমি আমি তোদের দুইজনকে আশীর্বাদ করছি। পিতার আশীর্বাদ, আশীর্বাদ মস্তকে পেলে আর বাকি ওই নাই বা পেলা ওই অট্টালিকা লিকা দুঃখ মোদে কিছু না, দুঃখ মোদের কিছু না। বাবা পিতার আশীর্বাদ মাথায় পেলে আর বাকি আর নাই বাপেলা অটলিকা দুঃখ মদের কিছু না। দুঃখ মোদের কিছু না। দুঃখ করিস না বাছা, লখাই। দুঃখ করিস না বাছা, ওগো বৌমা, দুঃখ করবে না, আমার রাজপ্রাসাদে তোমাদেরকে আমি নিয়ে যাব। হ্যাঁ, লখাই, হ্যাঁ, কাঁদিস না বাছা, কাঁদিস না। কোনোদিনও ভাবিনি তোমাদেরকে ছেড়ে আমি অন্য জায়গায়, অন্য বাসর ঘরে যেন আমি অন্য জায়গায় থাকবো, কিন্তু এ হচ্ছে নিয়তির পরিহাস। যখন সত্যি বলেছিস খোকা, তাহলে আমায় তুমি মন ভরে আশীর্বাদ করো। অবশ্যই আমি প্রাণ খুলে আশীর্বাদ করছি। আর আশীর্বাদ করো পিতা, যাব আমরা বাসর ঘরে। আশীর্বাদ করো পিতা, যাবো আমরা
যাব ফিরে। ঠিক বলেছো বৌমা। বাবা প্রভাত হলে যাব ফিরে তোমার চরণ তলের মাঝেতে, তোমার চরণ তলের মাঝেতে। আর পিতার আশীর্বাদ মাথায় নিলাম, আর কি মরা চাই, নাই বা পেলাম ও টনিকা, দুঃখ মদে কিছু না। দুঃখ মোদের কিছু নাই, দুঃখ মোদের কিছু নাই, দুঃখ মোদের কিছু নাই, দুঃখ মোদের কিছু নাই। বেশ লখাই, আমি যেইটুকু জীবনে পুণ্য অর্জন করেছি, ওগো ঈশ্বর, আজ তুমি আমাকে শক্তি দাও, ভক্তি দাও। সেই শক্তি ভক্তি দিয়ে আমি আশীর্বাদ করছি, তোমরা ওই বাসর ঘরে সারা নিশি থেকে প্রভাতে আমায় পিতা বলে বাবা, তবে একটি কথা, এই বাসর ঘরে রেখে দিয়ে আপনি কোথাও চলে যাবেন না তো? বৌমা না, আমি চতুর্দিকে হাতির পিছনে চেপে চেপে পাহারা দেব। যখন বিপদে পড়বে তোমরা উচ্চ স্বরে আমাকে ডাক দেবে, আমি উল্কার গতিতে ছুটে আসবো, তোমাদের বিপদ মুক্ত করবো। বেশ, তাই হয়। বাসর ঘরের দরজা আমি বন্ধ করে দিই। যাও বৌমা যাও, দুঃখা 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 দুর্গতি নাশিনী দশ ভুজা। ওগো মা ভবানী, ওগো মা শিবানী, আজ আমার পুত্র লক্ষায় আর বৌমাকে ওই বাসর ঘরে আমি প্রবেশ করিয়েছি, আমি তালাবন্দি করে দিয়েছি। তবে তোমার নাম উচ্চারিত করে একবার আমি তোমার নামে ওই তোমার যুগল পদে ভক্তের পুষ্পাঞ্জলি নিবেদন করব, তুমি গ্রহণ করিও। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তু। চন্দ্রধর, এসেছো মা? চন্দ্রধর, হ্যাঁ ওগো মা, আমি জানি ভক্তের ডাকে ভগবান কোনোদিন থাকতে পারে না। আজ আমি তোমায় ডেকেছি করুণ কণ্ঠস্বরে, নিশ্চয় তুমি শ্বেতবরণী বিনাপানি বাঘ দেবী হংস বাহিনী মা সরস্বতী। তবে নিশ্চয় অসুর নাশিনী মহিষমর্দিনী মুন্ডমালিনী শ্মশানবাসিনী মা কাত্যায়নী। বুঝেছি মা, বুঝেছি। তোমার মা কাত্যায়নী নয়, তবে নিশ্চয় মমতাময়ী দয়াময়ী করুণাময়ী অসুর নাশিনী মহিষমর্দিনী দশ ভুজা মা চণ্ডিকা। না চন্দ্রধর। তবে কে কে তুমি? চিনিতে না পারলে মম নারী কণ্ঠস্বর। কোন দেবী আসিয়াছি তোমারই কচরণী? নারী রে চিনিতে নারী চিরদিনই আমি। হে চাঁদ সদাগর, মাতৃত্ব দাবি নিয়ে এসেছি তোমারই গোচর। তবে দেহ পরিচয়
মা পরিচয় দিহে লেহ তব ফুলবাণী। তোমার মা লক্ষ্মী নয়, মা সরস্বতী নয়। তবে কে? আত্মা শক্তি মহামায়া নয়। তবে কে? হে সদাগর, মমাত্ম পরিচয় বলিনি, মাতৃত্বের চরণে গন্ধ পুষ্প দিয়ে তুমি পূজোর্চনা করিবে। অবশ্যই করব। দেহ তবে আত্মপরিচয়। তবে শোনো হে চম্পক চূড়ামণি চাঁদ সদাগর, হ্যাঁ, সেই বিদোহিতায় আমি, সে বিদহিত পাতালি বাসিনী আমি, পাতালবাসিনী নাগিনী জননী আমি, নাগের জননী মনসা। মনসা। কোথায় কুচক্রে? এসেছি তোমার মঙ্গলের জন্য। এই শুভ দিনই শুভ লগনে নিজের পুত্র বলে রেখেছে সমতালিতে বাসর করে। তুমি যদি আমায় মা বলে নত স্বীকার করো, দেবীর চরণে পুজো দাও, হবে তোমার পুত্র মধুর তোকে আমায় দেবী বলে স্বীকার করতে হবে, তোকে আমায় মা বলে স্বীকার করতে হবে। যদি আমি আজ তোকে মা বলে ডাকি, তোকে যদি আমি আজ দেবী বলে স্বীকৃতি দেই, তাহলে তুই আমায় কি দিবি? ফিরিয়ে দেবো চাঁদ। ফিরিয়ে দিবি? যদি করো মোর পুজো, ফিরিয়ে দেবো তোমার একে দুয়ে ছয় পুত্র। ছয়টি পুত্র? যে ছয় পুত্র আমার আমাকে পিতা পিতা বলে ডাকবে, এই চম্পকনগর সেই পিতার ডাকে পরিপূর্ণ হবে। আর কি ফিরিয়ে দিবে? ফিরিয়ে দেবো চাঁদ। যদি মাতৃ চরণে নত শিকারী করে গন্ধ পুষ্প ছড়িয়ে দিলে, এই শিব দহিতা নাগমাতা বিষহরি ফিরিয়ে দেব তোমার ৭০,০০০ মাদি মাল্লা। সে ৭০,০০০ মাঝি মাল্লা সকলের ঘরণী আবার সীমন্তে পড়বে সিঁদুর, হস্তে পড়বে শঙ্খ, তারা জয় জয়কার করবে এই চম্পকনগরের। তাই যদি হয়ে থাকে, আর কি ফিরিয়ে দিবে? বল বল বল। ফিরিয়ে দেবো চট্টধর। মা বলি পুজো দিলে মনসার চরণে, মনসার মহিমাকে বা বুঝিতে পারে। পুজোর কারণে দেবী নানা রূপ ধারণ করে। মনসার চরণে পুজো দিলে ফিরিয়ে দেব তোমার মহামন্ত্র। সে মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমি মৃত মানুষের প্রাণদান করে দিতাম, আবার আমি মৃত মানুষকে প্রাণদান দেব, আবার তারা আমার নামে জয় জয়কার করবে। তাই যদি হয়ে থাকে, দেব পূজা। চট্টধর, হ্যাঁ, তুমি আমায় পুজো দেবে? অবশ্যই দেব। তবে বিলম্বনই বাছা, হ্যাঁ, অতি শীঘ্রই তুমি আমায় মা বলে গন্ধ পুষ্প দিয়ে আমার শৈনী পুজো দাও। অবশ্যই। তাহলে ওই ভক্তির কষ্টে অধিষ্ঠান হও। আজ আমি তোমায় ওই দেবী মনসা বলে পুজো দেব। সবাই দেখবে চাঁদ বিচ্ছদাগর মনসা বিদ্বেষী নয়, মনসা পূজারী চাঁদ সৌন্দর্য। তবে বাছা চাঁদ, হ্যাঁ, মাতৃত্ব দাবি নিয়ে এসেছি তোমারই চরণে। হে চাঁদ সদাগর, রক্ত গড়া মানুষগুলি জন্ম নিয়ে দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করিলি, মহাবিপদ। দিয়েছে কেমন মানিয়েছে, দেখি দেখি কেমন মানিয়েছে। বাহ, 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 কত সুন্দর মানিয়েছে। সামান্য একটা সিজুয়ার বেদিনী
যার ভূষণ হাজার হাজার সর্পের ভূষণ, যে একটা সামান্য সিজুয়ার বেদিনী মনের মধ্যে এত আশা প্রত্যাশা ভেঙে দেব। ওই কোণে দেখবে আজ এই দাম্ভিক চাঁদ সদাগর কতটা ভয়ঙ্কর। তবে আমি তার পুজো করব। বাঁচাও হে ঢাকি, আজ আমি সেজেছি মনসা পূজারি। তাই তোমরা সকলে দেখবে আজ কেমন করে ওই মনসা পূজারি চাঁদ সৌদাগর পূজা দেয়। পূজা করিব রে, পূজা করিব রে, মনে হেরিয়া নন্দে পূজা করিব রে। পূজা করিব রে, পূজা করিব রে, মনের আনন্দে পূজা করিব রে। পূজা করিব রে, পূজা করিব রে, মনের আনন্দে পূজা করিব রে। তবে রে কুচক্রী কোনে, এই চন্দ্রধর অপমান করিলে তুমি, তোকে অপমানে ভয়ঙ্কর হবে যা। ভয়ঙ্কর এই মনসার অপমান করা হবে তোমার এই কোণে। আমি দাম্ভিক চাঁদ সৌদাগর, তোর ভয়ে আমি লুকিয়ে বেড়াই না। ওই সদাগো গণানিবাস পুতির যাবে জমানো। সময় ওই সদাগো গণানিবাস পুতির যাবে জমানো। দাও যা আর যদি বা পুজিতে তুমি জয় বিশ্বহরি, তবে কি বিধবা হত তোমার ঘরে নারী। যদি বা পুজিতে তুমি জয় বিশ্বহরি, তবে কি বিধবা হত তোমার ঘরে নারী। আরে ওই সদাগর গণানিবাস পুতির যাবে জমানো। দাও যা দাও যা আর যে ভা করি আমার পূজা তারি করি ধনী রাজা। এবার তোমার সময় আছে করমর পূজা। যে বা করি আমার পূজা তারি করি ধনী রাজা। এবার তোমার সময় আছে করমর পূজা।
জমালো আর দিয়েছিলে তোমার বুঝিবারে তোমার কিরিনি বয়ারিটা তোমার অহংকার দিয়েছি তোমার বুঝিবারে তোমার কিরিনি বয়ারিটা তোমার অহংকার ওরে সদাগর বনাই বাসন কুটির যাবে জমালো আরে আমি বলি সদাগর পুজো করো আমার আশীর্বাদ দিব যা বলি অজানা তুই আশীর্বাদ দেবে পারবি না। আর আমি বলি সদাগর বলিয়া জানা আশীর্বাদ দিব যা বলিয়া জানা ওই সদাগর করারি বাসন বুদ্ধির যাবে জমালো কখনো না। ওই পাতাল বাসনে ওই সেজো বাসনে চট্টদা ওই পাতাল বাসনে এখনো সময় নেই যে তোমার মা বলে মানুষের চারা নেই তুমি না তো স্বীকার ওই কোনে তোকে মা বলে ভাবতে আমার ঘেন্না হয়। তুই এক রাক্ষসিনী, তুই এক বিষাক্ত নাগিন। এই বিষাক্ত নাগিনীর দ্বারায় তোমার পাপে হবে তোমার পুত্রী কখনো নয়। আমি আমার পুত্র সন্তানকে হৃদয় দিয়ে আগলে রাখবো। দেখি তুই কি করে নিয়ে চন্দ্রধর। কটিশ্বরের পুত্র তুমি নামে চন্দ্রধর দেবীর সঙ্গে বাদ করিয়াছে ওরে চাঁদ সদাগর করেছে মর্তের মাটিতে জন্ম নিয়ে রাবণের মতো তোমার দর্প অহংকার করেছে। অহংকার দর্পকে আমি চূর্ণ করে দেব তুই পারবি না। রাবণের মতো অহংকারকে আমি সামান্য একটা শিশু আর বেদিনী হয়ে এই দাম্ভিক চাঁদ সৌদাগরকে তুই কিছুই করতে পারবি না। তবে শোনো চন্দ্রধর, পিপিলিকার পাকা হয় মরিবার কারণ যদি মনে না কি আসে পাতাল বাহিয়া তোর নখ যদি আসে পাতাল বাহিয়া রেখেছি কুম্ভীর কুম্ভীরিনী খাইবে চিড়িয়া চিড়িয়া। যদি মন না কি আসে আকাশ বাহিয়া ওই দেখ রেখেছি ময়ূর ময়ূরী খাইবে ধরিয়া ধরিয়া। আমি শিব দহিতা মানুষ আমিও শিব পূজারি চাঁদ সৌদাগর। আমি হব জ্বলন্তি অগ্নি আমি হব জ্বলন্ত সেই বাড়ি ধরা।
আমি চলবো টালে টালে। আমি চলি পাতাই পাতা। ওই ছোট্টদা, এই কানে তবুও তুমি কাঁদবে। তুই কাঁদবে? এই বাসর ঘরে হ্যাঁ, তোমার পুত্রকে আমি কেড়ে নেব। এই কানে কেমন করে তুই আমার পুত্রকে সর্বনাশ করবে? কেড়ে নেব, কেমন করে? ও তোরে দেখবো। তুই দেখবে? তোরে দেখব রে বানিয়া, চাঁদি সাদা গা। এই কানে তোরে দেখব রে বানিয়া, চাঁদি সাদা। তোরে দেখব রে বানিয়া, চাঁদি সাদা। সৌতালি ভিতরে আছে লোহবাসর ঘর। আছে। চাঁদনি সৌতালি ভিতরে আছে লোহবাসর ঘর। রেখেছি বাসর ঘর। আরে সেখানে নংসাই বদুল্লভ লক্ষিন্দর। পারবি না। তরে দেখবরে বানিয়া চাঁদি সাদা ঘর। আজকে রণ সিনার জয় পড়ার জয় পরে জয় দিছে। চাঁদনি আজকে রণ সিনার জয় পড়ার আরে আজনি সে নংসাই বদুল্লভ লক্ষিন্দর। তরে দেখবরে বানিয়া চাঁদি সাদা ঘর। তরে দেখবরে ওই কুচক্রী, তুই পারবি না। ছোট্টদা, পারবি না কুচক্রী, পারবি না। আজকে নিশিরাত জয় পড়ার জয়। হ্যাঁ, জয় পরে জয়। এই নিশিরাত্রে হ্যাঁ, তুমি কাঁদবে। আমি কাঁদতে জানি না, তুই কাঁদবে। এই সদাগর, হ্যাঁ, এই পাতাল বাসিনী মানুষ আমিও সেই পূজারি চাঁদ সৌদাগর। তাকে অভিসম্পাত করে এই, কোনদিন অভিসম্পাত তোর মতো কুচক্রীকারীর অভিসম্পদ আমার কিছুই করতে পারবে না। তবে ছোট্টদা, হ্যাঁ বল। এই মনসার শক্তির কথা তুমি জানো না। সত্যি? যেদিন আমি বিষভাণ্ড পান করেছিলাম, হ্যাঁ, আরেক নাম আমার বিষহরী। হ্যাঁ, তোর নাম বিশহরী, আমি জানি। ত্রিনয়নী ভুবন মোহিনী, পাতাল বাসিনী শিব কন্যা মনসা। তাই যদি হয়ে থাকে, আমার পুত্র সন্তানকে তুই এত ভয় দেখাস, তোর ওই বিষভাণ্ড দিয়ে তোর বিষাক্ত ছবলটা একবার আমার হৃদয়ে বসে বসা। তবে শোনো ছোট্টদা, তুমি যদি প্রাণ থেকে মৃত্যু হও, আমি দেবীত্ব অর্জন করতে পারবো না। তাহলে কিসের ভয়? ইতিহাসের পাতায় লেখা থাকবে মনসা পূজারী বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর পিতার পাপে হবে পুত্রের কুচক্রী কোন হে? আমিও সেই মা ভবানীর সেবক, দেখে নেব কেমন করে তুই আমার সন্তানকে কেড়ে নি। চতুর্দিকে প্রহরী রাখিব সারি সারি, তাহার উপরে রাখিব নেওল নেওলি। বিরাট গর্তকাটি করিব কুম্ভীর, তাহাতে রাখিব এক প্রকাণ্ড কুম্ভীর। কানির নখ যদি আসে পাতাল পাইয়া, তাহাদিগকে খাইবে ধরিয়া ধরিয়া। কোথায় প্রহরীগণ? বাবু हेलो हेलो ओ बाबू गुड नाइट वेरी गुड नेटवर्क जनरेटर में ओ बाबू गुड नाइट वेरी गुड नेटवर्क जनरेटर में बाबू আর ভেরি 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 আর সিটন হয়ে শুনবেন গান ভেরি ভেরি ভেরি
আশীর্বাদ করে চিরসুখী থাকবে। বাবু ডাকলেন? হ্যাঁ ডেকেছি। ওহ, প্রচুর ক্লান্ত বাবু। হ্যাঁ বলছিলাম, শোন, হ্যাঁ বাবু, আজকে তোদের কেন ডেকেছি জানিস? হ্যাঁ এই প্রহরে কেন ডেকেছি জানিস? জানি, কি বলতো দেখি। আপনি না বলে কি করে এই হারামজাদা, আজকে এই লৌহ বাসর ঘরে আমার পুত্র লক্ষয় আর আমার বৌমা বেহুলা সতী ঘুমিয়ে রয়েছে। আজ নিশি জয় পরাজয়, নিশি পোহাইলে নাহি কোনো ভয়। তাই সারা নিশি জাগরণ করে আমার লক্ষয়কে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু বলছিলাম বাবু কি, কে? একটু এদিকে আসেন, একটু হালকা আসেন। হ্যাঁ বল দেখি। বলছিলাম কি, হ্যাঁ ও না না, দাঁড়িয়ে না, বসেন বসেন। বেশ, বসে গেলাম। হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ শুনবেন? হ্যাঁ এই হারামজাদা, আসল কথাটা কি বল। বলতে দিবে না, খালি ডাঁটছে, আমার তো মোতা হয়ে যাবে। বেশ, আর আমি রাখবো না, ঠিক করে বল। বলছিলাম কি, হ্যাঁ ঝগড়া ঝামেলা না করে কি না, হ্যাঁ, একটু মিলে যান। কি আছে, মিলে যান। কেমন করে মিলে যাবো? ঝগড়া ঝাঁটি করলে কি না হ্যাঁ ভালো বলেন না, মানে মিশে মিশে চলাটা ভালো। হ্যাঁ সত্যি বলেছিস। বলছিলাম কি, হ্যাঁ। মা মনসার পূজাটা দিয়ে দিলে হয় না? ওই হারামজাদা, যে আমার চির শত্রু, যে আমার চির বৈরী, সেই কুচক্রী কনের নাম নিলে আমার সর্বাঙ্গ জলে পুরে ছাই হয়ে যায়। সেই কুচক্রী কনের নাম আমার সম্মুখে নেবে না। কি মাকে 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 বলতা? পুজো দেব? দিবেন? ওটাই তো বলছি। পুজো দিলে খুব খুশি হবি, তাই না? হ্যাঁ, আমিও খুশি, মাও খুশি, বাবাও খুশি, সবাই খুশি। তাহলে আমাকে আর পরিশ্রম করতে হবে না, তাই না, না? একদম না, ঝগড়া ঝামেলা। তাহলে মনে রাখিস, আমি যদি ওই দেবীর পুজো দিই, তোদেরকে ভালো ভালো প্রসাদ খেতে হবে। প্রসাদটা খাবার মন করছে বাবা, ওই জন্য তো সত্যি? বললাম। হ্যাঁ, ওই জন্য তো আচ্ছা বললাম। বলতো দেখি, এমন কি প্রসাদ খেলে তুই শান্তি হয়ে যাবি? মান্ডা, মিঠা, পেয়ারা, ও, লবণ চুষ। এই যে ময়নার বাজারে কত সুন্দর সুন্দর প্রসাদ নিয়ে এসেছে জানিস? সে এখানকার লাড্ডুটা খুব সুন্দর। লাড্ডু? হ্যাঁ। ওই যে লাড্ডু আমি খেতে ভালোবাসি। তাহলে বেশ, প্রস্তুত হয়ে যা, লাড্ডু আমি খাবো। পুজো দেবো আর তোরা উপরে হাত করে প্রসাদ চাইবে। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে দে। হ্যাঁ, এই প্রাণে, এই প্রাণে, এই প্রাণে। এই তুই হ্যাঁ খাবি বাবু। না? তুই না প্রসাদ বাবু, খাবি না? আমি প্রসাদ খাবো না এটা ওইদিকে রাখ, এদিকে আয়। বাবু। তোকে এখানকার সুন্দর কলা খাও, মানিক কলা, না বাবু, আমি খাবো না, ভালো লাগবে। খাবো না, একবার খেয়ে দেখ। খাবো না। আয় প্রাণে, আয়। এদিকে আয়। আপেলটা খেলি না? হ্যাঁ, লাগেনি? তাহলে ওই যে শিলিগুড়ির আপেলটা এখানে আসছে। হ্যাঁ, ভালোবাসিস? বেশ, তাহলে প্রস্তুত। আয়! আয়! আর খাবি? আয় প্রহরে, এইদিকে ওই শোন, আর নয়, এবার সুন্দর করে চতুর্দিকে পাহারা দেবে। আমি হাতির পৃষ্ঠ চেপে চেপে চতুর্দিকে পাহারা দেব। যদি কোন রকম পাহারাতে ফাঁকিবাজি হয়, তাহলে মনে রাখিস, আমি ক্ষমা করলেও আমার এই চাপও ক্ষমা করবে না। আমি কোনি করে দেবো বাবু। ওই হারামজাদা, চতুর্দিকে ভালো করে পাহারা দে। ঠিক আছে, ঠিক আছে। যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি উল্কার গতিতে ছুটে আসবো, তোদেরকে আমি রক্ষা করব।